ভোট গ্রহণের মাধ্যমে আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনের শুরু থেকেই কিভাবে ভোটাররা ভোট প্রদান করবেন এবং ভোটারদের কিভাবে যাচাই বাছাই করা হবে সেই বিষয়টি নিয়ে নানা রকমের প্রশ্ন ছিল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদিও এই বিষয়টি বারবারই নিশ্চিত করেছেন, তারা বলেছেন 3টি স্তরের নিরাপত্তা ব্যবস্থায় মূলত ভোটারদের যাচাই করা হবে। সেই প্রক্রিয়াটি আজকে জানবো যে কিভাবে ভোটারদের যাচাই করা হচ্ছে। প্রথম বিষয়টি হচ্ছে আমরা নিরাপত্তার কয়েকটা যে স্টেপস আছে, বাইরে তাদেরকে মানে আর্চওয়ে দিয়ে চেক করা, মোবাইল সে আনতে পারছে না, তারপরে তার ভ্যালিড যে 4 রকমের আইডি কার্ডে যে কোনো একটি সে শো করতে হবে এবং এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে বিভিন্ন স্তরে, এবং সেটি সে শো করে তারপরে তার এখানে পোলিং এজেন্টরা আছেন, পোলিং অফিসাররা আছেন, তারা সংশ্লিষ্ট মানে সিরিয়াল অনুযায়ী তার ভোটের যে নাম্বার সেই নাম্বারের এগেনস্টে তাকে দেখে তার আইডির সাথে ছবি মিলিয়ে এবং অন্যান্য তথ্য যাচাই করে তারপর তাকে ঢুকতে দিচ্ছে। সুতরাং সেখানে আমরা এখনো পর্যন্ত মনে করি যে এটি কোনোভাবেই ফেক কোনো ভোটার এখানে আসবার সুযোগ নাই, আসলেও সে ধরা পড়বে। এটা হচ্ছে প্রথম বিষয়। যদি আমাদের জন্য ইনস্ট্রাকশন আছে, এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, আমাদের জন্য ইনস্ট্রাকশন আছে যদি কোনো ব্যক্তিকে সন্দেহ হয় তখন আমরা কিউআর কোড করে তারপরে তার অটোমেটিক্যালি আমাদের সার্ভার থেকে আমরা ডেটা নিয়ে সবকিছু আমরা ভেরিফাই করতে পারবো। তো এটি হচ্ছে আমাদের প্রিকশনস মেজারমেন্ট। আর ফেক আইডি কেউ করেছে এখনো পর্যন্ত সেরকম প্রমাণ পাওয়া যায় না এবং সে পারবেও বলে আমরা মনে করি না, এতটুকু আমাদের কাছে তথ্য আছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।